প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন 504 পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে দক্ষিণ অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। দেখতে পাচ্ছেন 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের 7 ফাল্গুন 1431 বঙ্গাব্দ। তো দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেলিযোগাযোগ প্রযুক্তি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারকে দেখতে পাচ্ছেন ডাক অধিদপ্তরের ঢাকা স্মারকে মূলে ছাড়পত্র অনুযায়ী পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণ অঞ্চল খুলনার প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা আছে। অর্থাৎ যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন, কোনো টেনশন নাই। অর্থাৎ আপনি যেহেতু বাংলাদেশি নাগরিক, যেহেতু আপনি তার মানে আপনি হচ্ছে সকল জেলার প্রার্থী আর কি বাংলাদেশি নাগরিক, সেহেতু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। কিন্তু কিছু কিছু পোস্টে কিছু কিছু জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, সেটাও এখানে বলে দিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু পোস্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, তা আপনারা অনেকেই আছেন এটাতে আবেদন করতে চান, তো আবেদন করবেন কিভাবে সেই তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে গতি, বাংলায় 70 এবং ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের গতি, কম্পিউটারে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, দেখতে পাচ্ছেন এখানে 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারে ইংরেজি আর বাংলায় গতি দেখতে পাচ্ছেন 30 এবং 25 শব্দ, এবং ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে অবশ্যই দক্ষতা থাকতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী, খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। তার কম্পাউন্ডার ফার্মাসিস্ট, এটা হচ্ছে 14তম গেট, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট ও ফার্মাসিস্ট কোর্সধারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর ড্রাফটসম্যান, পদের সংখ্যা 15টি, 2টি। 15তম গেট 9,700 টাকা থেকে 23,490 টাকা। কোন স্বীকৃত অনুষ্ঠিত হয়েছে ড্রাফটসম্যানশিপে কোর্সধারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। তারা পোস্টাল অপারেটর 15তম গ্রেড, এটা 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 100। 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর ও রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপরে দেখতে পাচ্ছেন মেইল অপারেটর 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 53টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা। তারপর ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার হালকা 16তম গেট, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এটা 2 বছরের আর কি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেলের ক্ষেত্রে
দেখতে পাচ্ছেন এখানে গতি 20 এবং 20 শব্দের গতি। আর এটার জন্য খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর ও রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর এটার জন্য খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর কার্পেন্টার পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর এটার জন্য অবশ্যই কোর্সধারী হতে হবে, ট্রেড কোর্স, সংশ্লিষ্ট 3 বছরের অভিজ্ঞতা। আর সাধারণত একই আর কি কথা বলেছে, খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা। তারপর হচ্ছে ঢাকা বিভাগের রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারা মিড ওয়াইফ অর্থাৎ হচ্ছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর এটার জন্য স্বীকৃত ইনস্টিটিউট হতে মিড ওয়াইফ 1 বছরের সার্টিফিকেট থাকতে, কোর্স সম্পূর্ণ থাকতে হবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারা পোস্টম্যান পদের সংখ্যা 12টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উত্তীর্ণ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপরে মেল গার্ড পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, দ্বিতীয় বিভাগ আর কি সমান সিজিপিএতে উত্তীর্ণ। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপরে স্ট্যাম্প ভান্ডার 18তম গ্রেড পদের সংখ্যা 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট 3 বছরের অভিজ্ঞতা। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর ও রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলা। তারপরে দেখতে পাচ্ছেন আর্ম গার্ড পদের সংখ্যা 1টি, এবং এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত। আর এটা দেখতে পাচ্ছেন ফরিদপুর জেলা। তবে দেখতে পাচ্ছেন পাকার পদের সংখ্যা 26টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। মেল কেরিয়ার 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা। এটা হচ্ছে 126টি নেমে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, সুষমের অধিকারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ক্ষেত্রে রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপরে পাকার কাম মেল ক্যারিয়ার পদের সংখ্যা 30টি, এটার জন্য মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপরে অফিস সহায়ক অর্থাৎ MLSS পদের সংখ্যা 16টি, এটার জন্য মাধ্যমিক সার্টিফিকেট। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের সকল জেলা, শরীয়তপুর, ঢাকা বিভাগের রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর বাবুর্চি পদের সংখ্যা 1টি, এটার জন্য 8ম শ্রেণী পাস, রান্নার কাজ অভিজ্ঞ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। গার্ডেনার পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস, বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে। বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, ভোলা জেলা। তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদের সংখ্যা 10টি, 8ম শ্রেণী পাস, 80% হরিজন সম্প্রদায়ের জন্য বরাদ্দ। তারপর খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তারপর রানার পদের সংখ্যা 86টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা। তারপর হচ্ছে বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 7টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, এটার জন্য সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। তো এখন এই নিয়োগে যারা আবেদন করতে চান, তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেল দক্ষিণ খুলনা, প্রশাসনাধীন দপ্তরের সকল পদের জন্য বিজ্ঞ আদালতের মামলা বিদ্যমান। ওই সকল দপ্তরের মামলা সংক্রান্ত পদসমূহ ছাড়পত্র হতে বাদ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 25/2/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যারা মুক্তিযুদ্ধ প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধের সনদপত্র থাকতে হবে। আর এটার জন্য আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ। আর যারা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের
অনুমতিক্রমে অর্থাৎ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের টিক চিহ্ন দিতে হবে। আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য নয়। আর এখানে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। আর এখানে বলে দিয়েছে লিখিত এবং ক্ষেত্রে এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য সকল সনদপত্র অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হবে, ব্যবহারিক পরীক্ষা শেষ হয়, মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে। আর পরীক্ষাটা কোথায় হবে? পরীক্ষাটা সাধারণত এটা হচ্ছে যেহেতু খুলনা জেলাধীন অর্থাৎ খুলনা বিভাগধীন, তো সেহেতু খুলনা বিভাগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 25/2/2025 সকাল 10টা, শেষ তারিখ 20/3/2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 12 নং পদের জন্য 112 টাকা, তারপরে 13 থেকে 25 নং পদের জন্য আর কি 56 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা আর কি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সকল অংশ পূরণ করলেন, আবেদনপত্র সাবমিট করার পর অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করলেন, করার পর কিন্তু টাকা প্রদান না করলে আপনার আবেদনটি গৃহীত হবে না, সেহেতু টাকাটি প্রদান করবেন। তো কীভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্রটি আপনারা কীভাবে পাবেন? প্রবেশপত্রটি আপনাদের মোবাইল ফোনে এসএমএস দিবে, এসএমএস দিলে এসএমএস যেদিন দিবে সেদিন থেকে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল পোস্টমাস্টার জেনারেল কার্যালয় নিয়ে অর্থাৎ পোস্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।